রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। গত ৩ দিনের ভাঙনে ইতিমধ্যে প্রায় ৫০০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে শতাধিক বসতবাড়ি, ফসলি মাঠ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা। তবে বরাবরের মতো আশ্বাস দিল পানি উন্নয়ন বোর্ড। রাজবাড়ীর প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। পানি বাড়ার সঙ্গে ভাঙন বেড়েছে রাজবাড়ীর পদ্মায়। ভাঙনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম দেশের মানচিত্র থেকে হারাতে বসেছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে প্রায় ৫০০ একর ফসলি জমি। ঝুঁকিতে আছে শতাধিক পরিবারের ঘরবাড়ি, ফসলি মাঠ, কবরস্থান, স্কুল, মসজিদ, বাজার সহ অনেক স্থাপনা। অসহায় মানুষ খুঁজছে নিরাপদ আশ্রয়। এতে নির্ঘুম রাত কাটছে তাদের। তীব্র ভাঙন চললেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। একবার জামাল মুসি বস্তা ফেলাইছিল, হ্যাঁ একটু কম ভাঙতেছে। আর এখন তো মাসে জমি জমা খেত খোলা ভেঙে চলছে। আমাকে তো ভাত নাই, বিক্রি নেই, আমরা কোহানে যাবো? বাল বাচ্চা নিয়ে আমরা বাঁচতেছি না। আপনারা একটু আমাদের জন্য একটু ব্যবস্থা নেন। আমরা কয়েকবার নদীতে ভাঙছি, আমরা যাব কোন জায়গায়? আমাদের কেউ দেখার মানুষ নাই। যদিও বরাবরের মতো আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রশাসনিকভাবে জরুরি ঘোষণাপত্র পরে আমরা ডিজাইন স্পেসিফিকেশন মোতাবেক জিও ব্যাগ, বালুভর্তি জিও ব্যাগ দিয়ে ভাঙনের গুরুত্ব ডিজাইন মাফিক বুঝে এটা আমরা তখন বালুভর্তি জিও ব্যাগ দিয়ে নদীর ভাঙন মেরামত করব। শুধু আশ্বাস নয়, দ্রুত বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ও কার্যকরভাবে নদী শাসনের কাজ করে স্থায়ীভাবে পদ্মার ভাঙন রোধের দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।